ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। রাখির সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, কারণ আমার প্রতীক ছবি হতে উনি আমার মা ছিলেন। তারপরে ফেরিদা আমি নিজের ছবি করলাম, সেটাতেও মা হয়েছিলেন। কাজে আমার লম্বা সময়ের ব্যাপার। তারপরে মাঝখানে উনি গ্যাপ দিয়েছেন অনেকটা, আবার এটাতে এসছেন। আমি আশা করব অসাধারণ অভিনেত্রী, অসম্ভব সুন্দর দেখতে। এখনও হয়তো বয়স হয়েছে, সেটা ইম্পর্টেন্ট না, তাও সুন্দর। সেই জন্য ওকে দেখবো। আর শিবু তো ফাটাবে, আমি জানি, আমার বস। আজকে একটা কথা বলবো যে আমি বস নই, ঈশ্বর আমার বস। ঈশ্বর এবং বাবা মা আমাকে এই জায়গায় আজকে এই দিনটাই আমাকে উপহার দিয়েছেন এবং আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত যে এমন একটা দিন ঈশ্বর আমাকে উপহার দিয়েছেন এবং এমন একটা দিনে আমি আমার পরিবারের একটা অংশকে একসঙ্গে পেয়েছি। কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল, পরিবারের মানে ভীষণ মেজর কিছু মানুষকে আজকে আমি একসঙ্গে আনতে পারলাম না ডিউ টু সাম হেলথ ইস্যুস। তার মধ্যে ও রয়েছে, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে আনতে পারলাম না, আমার জেঠু জেঠিমাকে, কাকু কাকিমাকে আনতে পারলাম না। এটা একটা আক্ষেপ রয়ে গেল। কিন্তু আমার বাবা মা রয়েছে, আর হাজব্যান্ড রয়েছে, আমার টিম রয়েছে, যারা আমার এই লুকটা ক্রিয়েট করেছে। আর বেশি কিছু বলবো না, বিকজ প্রচণ্ড নার্ভাস। এটা আমার তরফ থেকে আমাদের বস, আমাদের স্যারেরও বস, মানে আমাদের আর তার কথার আলাদা করে বলার কিছু না। দ্য লেজেন্ড রাখি গুলজার ম্যামকে ট্রিবিউট দেওয়া আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে এইটুকুই চেষ্টা করেছি যে উনি যে সময় থেকে এখনো পর্যন্ত রাজ করে যাচ্ছেন, সেই সময়টাকে আমি আবার একটু মানে যদি আরেকবার মানে পুনরাবৃত্তি ঘটানো যায় লাইফে, ওনার জন্য স্পেশালি এই লুকটা। এটা কি বলবো, মানে একটা অনেক দিন ধরে অপেক্ষা, বহু দিন ধরে অপেক্ষা চলছিল আমাদের এই দিনটার জন্য। ফাইনালি সেই দিনটা এসছে এবং সত্যি ওর জন্য ভীষণই গর্ববোধ হচ্ছে যে এরকম একজন মানুষের সাথে অভিনয় করেছে, এরকম একটা ব্যানারে, এরকম দুজন পরিচালককে পেয়েছে, এরকম সহ অভিনেতা অভিনেত্রী পেয়েছে। মানে এটা সত্যি বলতে খুব কম মানুষের সৌভাগ্য হয়, ভীষণ সৌভাগ্যবান। এবং আশা করছি এবার কাজটা দেখবো, সেটার অপেক্ষায় আছি যে কেমন করেছে সেটা বলতে হবে। আমাদের পুরো টিম আমরা আমার বসের এখানে এসে গেছি, আর অবশ্যই আমরা সবাই সবার বাবা মাকে নিয়ে এসেছি। আর শুধু মাদার্স না, ফাদার্স মাদার্স দুজনকে আমরা পুরো সপরিবারে এসেছি। একদম আপনাদেরও বলবো সপরিবারে এসে আমার বস দেখুন। একদম সেটাই। আর সবাইকেই আগাম শুভেচ্ছা, হ্যাপি মাদার্স ডে সবাইকে। আমি নিজেও একজন মা, আমাকেও মানে সবাই উইশ করছে। খুবই ভালো লাগছে। মানে এতদিন ধরে সত্যি ভাবছিলাম যে 9 তারিখ কবে আসবে, 9 তারিখ কবে আসবে। ফাইনালি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে এ বাবা, আজকে তো 9 তারিখ চলে এসেছে জাস্ট। তো একটু আগে অবধিও না মনে হচ্ছিল, মানে খুব এক্সাইটেড ফিল করছিলাম। মা এসেছে সাথে, দিদি এসেছে, তো সবার সাথেই কথা বলছিলাম। মানে মানে কি মনে হচ্ছে, মানে খুব এক্সাইটেড ফিল করছি আর কি। মানে খুবই মনে হচ্ছে যে প্রথম একটা বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ। আমার বস যেখানে রাখি গুলজার রয়েছেন, রাখিজির সাথে কাজ, এইটা তো
পাওয়া, মানে এটা তো ভগবান প্রাপ্ত পাওয়া, মানে এর চেয়ে বেশি আর কিছু বলা যায় না। কিন্তু এখন ঢোকে আমার ভীষণ টুকরুক করছে, আমি ঠিক বুঝতে পারছি না আমি কি বলবো। তো খুবই ভালো লাগছে, ভালো তো অবভিয়াসলি লাগছে। আর এটাই, মানে আমার আর কিছু বলার নেই, মানে আমি কি বলবো, খুবই ভালো লাগছে। খুবই খুশি, কারণ এটা আমার ফ্যামিলি ফিল্ম। শিবুদা অ্যান্ড জিনিয়া দি আর লাইক মাই ফ্যামিলি, সো ভেরি হ্যাপি আমার বসের জন্য। সপরিবারে সবাই আসুক এই ফিল্মটা দেখতে। কিন্তু আমি এই ফাম্বলটা এই কারণেই করছি, কারণ আমাদের দেশের পরিস্থিতিটাও একটু অন্যরকম এখন। তো আশা করবো সব কিছু রেসপেক্ট করে আমরা বিনোদনটাকেও একটা জায়গায় তো ডেফিনেটলি রাখবো, কিন্তু বাকিটাকেও আমরা রেসপেক্ট যাতে করি। পরীক্ষা তো দিয়ে দিয়েছি, যখন শুটিং করছিলাম, ডাবিং করছিলাম, তখন পরীক্ষা দিয়ে দিয়েছি। রেজাল্ট অলরেডি আউট, এবং খুব খুব ভালো লাগছে এতটা দর্শকের থেকে ভালোবাসা পেয়ে। যারা অলরেডি কয়েকটা রিভিউজ দেখেছি, তাই জন্য খুব ভালো লাগছে। আর আমরা যারাই অ্যাক্টর হই, ছবিটা অনেক ভালোবাসা, অনেক পরিশ্রমের সাথে আমরা বানাই, তাই দর্শকের থেকে যতই ভালোবাসা পাই না কেন, মনে হয় আরেকটু পেলে বেশ ভালো লাগতো। তাই আপনারা যারা এখনও ছবিটা দেখেননি, ওয়েট করে থাকবেন না, টিকিট কেটে ফেলুন, হলে এসে আমার বস দেখুন। খুব স্পেশাল ফিলিং, এত বছর পরে একজন লেজেন্ড অন স্ক্রিন ব্যাক করছেন, তাও একটা বাংলা ছবির দরুন। হ্যাটস অফ টু শিবুদা নন্দিতা দি, উইন্ডোজ প্রোডাকশন। প্রত্যেকবার কিছু না কিছু চমক নিয়ে আসে, তো দিস ইজ রিয়েলি স্পেশাল। অল দ্য বেস্ট আমার বসের এন্টায়ার টিমকে, শিবুদাকে, নন্দিতাদিকে, টু দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ, উইন্ডোজ প্রোডাকশনকে আরও একটা ভালো ছবি দেখার জন্য। মা ছেলের গল্প নিয়ে স্পেশালি কিছু বলার নেই, কারণ বনটাই এত স্পেশাল, তো কন্টেন্টটা অবভিয়াসলি স্পেশাল হতে বাধ্য। আর একটা ছবির মতোই এই ছবিটাও খুবই ভালোভাবে লোকের কাছে পৌঁছোক, সেটাই অ্যাবসলিউট প্রেয়ার্স ফর দ্য ফিল্ম। আজকে 9th মে আজকে ছবিটা রিলিজ করছে, অনেক দিনের আমাদের অপেক্ষা। আশা করি এটা সবার, দর্শকদের সকলের ভালো লাগবে। আর গানগুলো তো আমরা দেখেছি, এবার বড় স্ক্রিনে দেখার একটা আলাদা মজা থাকে, সেই মজাটা পেতে আজকে মূলত ছবিটা দেখা। এবং বেস্ট উইশেস গোটা টিমকে, আমার বসের এবং উইন্ডোজকে, ছবি সফল হোক। প্রচণ্ড এক্সাইটেড ডেফিনেটলি। তবে আজকে না এখানে আসার পর থেকে আমি যে আস্তে আস্তে খুব টেনশন হচ্ছিল, কিন্তু এখানে আসার পরে টেনশনটা এক্সাইটমেন্টে, মানে ব্যাপারটা এক্সাইটমেন্টে চলে গেছে আর কি। আর সকাল থেকে আমরা যেভাবে রেসপন্স পাচ্ছি, সেজন্য মানে আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো, কারণ সকালে আমাদের অনেকগুলো শো হাউসফুল গেছে অলমোস্ট। তো এভাবেই আপনারা ভালোবাসা দিতে থাকুন, আর সপরিবারে এসে হল ভরিয়ে দিন, আমার বস দেখুন, এটাই বলার। ভীষণ ভালো, দেখো মানে এই অভিজ্ঞতাটা এভাবে দু চার কথা দিয়ে হয়তো এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট। তবে হ্যাঁ, মানে আমার বস এবং উইন্ডোজের সাথে কাজ করে শিবুদা, নন্দিতা ম্যাম এবং রাখি গুলজারজি এবং পুরো কাস্ট, আমি বলবো দারুণ অভিজ্ঞতা। খুব ভালো লাগছে, মাদার্স ডে আসছে, আর উইন্ডোজের কাছে প্রত্যেকটা অকেশনের জন্য একটা নতুনত্ব কিছু থাকে, যেটাতে আমরা সেলিব্রেট করতে পারি আরও সুন্দরভাবে অকেশনটাকে। এই বছর মাদার্স ডেটা একটু স্পেশাল হবে উইন্ডোজের হাত ধরে আমাদের সবার, কারণ আমার বসের মতন একটা এত সুন্দর একজন এত ভেটারান আর্টিস্টকে নিয়ে ওনারা এসছেন, তার সাথে একটা অপূর্ব ফ্রেশ, মানে অপূর্ব আমার পছন্দের কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, শিবুদা নিজে অফকোর্স রয়েছে। আর শিবুদা নন্দিতাদি যেমন বলেন যে বাংলা সিনেমা নিডস টু বি সেলিব্রেটেড, তো এবছর মাদার্স ডেতে সেলিব্রেট করার একটা কারণ হচ্ছে আমার বস। এটা তো আমার নিজের পরিবার, ন্যাচারালি নিজের বাড়ির নেমন্তন্নে আসাটা তো আর নেমন্তন্ন হয়ে ওঠে না, সেটার মধ্যে একটা ভয় থাকে, একটা বিশ্বাস থাকে যে এবারও আমরা দর্শককে অনেক এমন আরেকটা ছবি উপহার দেব, যেটা দর্শক হই হই করে দেখবেন, ভালোবাসবেন, ভালোবাসাবেন। খুব সুন্দর। আমি একটু আগেই বললাম যেটা, যে এই যুগে এই সময় দাঁড়িয়ে এই ছবিটা ভীষণ দরকার ছিল। মানে এটা দেখে যদি একটুও চেঞ্জ হয় সমাজ, তাহলে জানবো যে এই ছবিটা শিবুদা এবং নন্দিতাদির বানানো সার্থক হয়েছে। আশা করি লোকে এটাকে সিরিয়াসলি নেবেন এবং
হয়তো খুব তাড়াতাড়ি আমরা খবর পাবো যে এরকম একটা কিছু কলকাতায় হচ্ছে আর কি। মানে আমার তো মনে হচ্ছে খুব সিরিয়াস টপিকে বানানো এবং খুব দরকারি ছবি আর কি। আমি চমকেই গেছি অ্যাকচুয়ালি, কারণ আমি এতটাও ভালো এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম কিছু কিছু ওকে বলবো যে এটা এরকম করো না, এটা এরকম হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি দেখলাম সেটা বলার জায়গা নেই। মানে 100-এ 100 অ্যাকচুয়ালি। মানে আমার ওকে কারেকশন করার কিছু নেই যে না বড়পাত্রা এটা করে না বা এটা এরকমভাবে বলা উচিত না। আসলে উনি যাদের গাইডেন্স পেয়েছে তাদের তো ভুল হওয়ার কথা না, যদি কিছু ভুল করেও থাকে ওকে রেকটিফাই করে দেওয়া হয়েছে। তো আমার কিছু বলাই নেই ওর পারফরমেন্স নিয়ে, মানে কোনো কারেকশন নেই। আসলে এইখানে একটা কথা আমি বলবো যে বাড়ি থেকে গৃহশিক্ষক শিখিয়ে উইন্ডোজে পাঠিয়েছিলেন, তো মানে বাড়িতে এবং বাইরে দু জায়গায় এত কড়া শাসন এবং এত অভিজ্ঞ মানুষদের গাইডেন্স পেয়ে তবেই হয়তো উনি 100-এ 100 দিলেন। স্যার এবং ম্যাম তো অলরেডি অনেক অনেক সুনাম করেছেন। আমার আশা থাকবে, আমার ইচ্ছা থাকবে, আমার স্বপ্ন থাকবে উইন্ডোজে বারবার কাজ করার। থ্যাংক ইউ উইন্ডোজ। হাসি আনন্দ তো সীমা নেই, কারণ আজকের এই দিনটা দেখতে পাবো নাকি এটা চিন্তা করিনি কোনদিন। মানে চোখের জলটা খুব কষ্টে আটকে রেখেছিলাম হলের মধ্যে। তার মধ্যে আবার জীবনের প্রথম কাজ বড় পর্দার, তারপরে এরকম একটা হাউসের কাজ। মানে শিবপ্রসাদ বাবু আর নন্দিতা ম্যাডামকে তো ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই আর কি, আলাদা করে ধন্যবাদ দেওয়ার জায়গা নেই। মানে গর্বে আর কি বুকটা ভরে গেছে আজকে। মেয়েকে বড় পর্দায় দেখবো, জীবনে তো কোনোদিন ভাবিই নি এত তাড়াতাড়ি দেখাবে মেয়ে, এটাই বুঝতে পারছি।